নমস্কার। আমার নাম বিপুল বিশ্বাস। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে গণিত বিষয় নিয়ে পড়াশোনা করেছি বিগত 6 বছর ধরে। দাদার একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে গণিত শেখাচ্ছি, গণিত বিষয়টিকে সহজ করবার চেষ্টা করছি। নতুন সরকার আসার পর অনেকেই নতুন করে পড়াশোনা শুরু করেছো, তাই না? অনেক আশা নিয়ে। কিন্তু গণিতে তোমাদের সমস্যা হচ্ছে, তোমাদের সমস্যাকে দূর করবার আমি চেষ্টা করব। তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে গণিতের একটি কোর্স লঞ্চ করেছি, চঞ্চল ঘোষ স্যারের বইয়ের সমাধান। ঠিক আছে, প্রথমে এই বইটিকে করতে হবে, খুব তাড়াতাড়ি আমরা করে নিচ্ছি। প্রতিদিন এক একটি টপিক শেষ করছি। ঠিক আছে, আজ মিক্সচার অ্যান্ড এলিগেশন টপিকটি শেষ করব। ঠিক আছে, ওকে, খুব ভালো করে বুঝবো। তুমি একদম জিরো লেভেলের স্টুডেন্ট, আমি জানি, সেই হিসাবেই পড়ানো হচ্ছে। অনলি ফর জিরো লেভেল স্টুডেন্ট লেখাই আছে, দেখো। ওকে, তো ক্লাসটিকে খুব মনোযোগ সহকারে দেখবে, আর কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, আর শোনো, কেউ যদি পেড কোর্স নিতে চাও তাহলে দাদার একাডেমি অ্যাপ থেকে নিতে পারো। সুবীর দাস 2024, 2025, 2026 কম্বো ব্যাচ আছে। ঠিক আছে, 3টি এডিশনের কম্বো ব্যাচ আছে, তোমরা এটা নিতে পারো। এস দাস কুপন কোড ইউজ করবে, তাহলে 399 থেকে কম প্রাইস পাবে। ঠিক আছে, 2 বছর ভ্যালিডিটি আছে। বুঝতে পেরেছো কত কম মূল্যে দেওয়া হচ্ছে? ওকে, এস দাস কুপন কোড ইউজ করলে প্রাইস আরো কমে যাচ্ছে। ওকে, তুমি কোথাও এরকম পাবে না, এত কম মূল্যে কোথাও পাবে না। আর শোনো, সব থেকে বেস্ট কোর্স হলো দ্য ম্যাথস হিরো সাবস্ক্রিপশন। ঠিক আছে, এটাই নেবার চেষ্টা করবে, এর মধ্যে সব কিছু আছে। কি কি আছে? ম্যাথ স্পেশাল ব্যাচ, যেখানে একদম জিরো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত শেখানো হয়েছে। সুবীর দাস 2025 এডিশন, সুবীর দাস 2026 এডিশন, রায় মার্টিন গণিত ক্র্যাকার, ম্যানি মোর। ঠিক আছে, 2 বছর পর্যন্ত, আগামী 2 বছর পর্যন্ত যত ক্লাস আসবে অ্যাপের মধ্যে সমস্ত ক্লাস পাবে। ঠিক আছে, আর সঙ্গে সঙ্গে তুমি কি পাবে? সঙ্গে সঙ্গে 450+ ক্লাস পেয়ে যাবে। 450+। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? সব থেকে বেস্ট কোর্স হলো এটি, এটি নেবার চেষ্টা করবে। আর একবারই তোমাকে ব্যাচ পারচেজ করতে হবে, বারবার নয়। আমি এমন বলবো না যে প্রতি মাসে আমার নতুন ব্যাচ জয়েন করো, না, একদমই না। ঠিক আছে, এই একটি ব্যাচে 1 বছর ধরে চলছে, দ্য ম্যাথস হিরো সাবস্ক্রিপশন। বারবার বলছি এটাকেই নিতে। ওকে, তাহলে সকলে খুব ভালো করে ক্লাসটিকে দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। প্রথমে একটু কনসেপ্ট বলি, শোনো। এলিগেশন হলো একটি ম্যাথড। এলিগেশন কি? একটি ম্যাথড। এলিগেশন কোনো টপিক নয়, এটি একটি ম্যাথড। এই ম্যাথডের সাহায্যে আমরা একটি নির্দিষ্ট টাইপের প্রবলেমকে সলভ করতে পারি। কি বললাম? একটি নির্দিষ্ট টাইপের প্রবলেমকে সলভ করতে পারি। কোন টাইপের প্রবলেমকে সলভ করতে পারি, এটা হলো প্রশ্ন, তাই না? এটাই তো বুঝতে পারো না, কোন টাইপের প্রবলেমকে সলভ করতে পারি, রাইট? তো দেখো, ভালো করে দেখবে, হ্যাঁ। কোন টাইপের প্রশ্নকে আমরা সলভ করতে পারি, এটাই অনেকে আমরা বুঝতে পারি না। ঠিক আছে, তো শোনো, যেখানে দুটি রেট থাকবে, দুটি রেটকে মেলানো হবে, যেখানে দুটি রেটকে মেলানো হবে, এই দুটি রেট থেকে, সেম টাইপের রেট, ঠিক আছে, এই দুটি রেট থেকে নতুন একটি রেট পাওয়া যাবে। রেটকে আমি বলছি, নতুন একটি রেট পাওয়া যাবে। কি বললাম? দুটি রেটকে মিলিয়ে নতুন একটি রেট পাওয়া যাবে। দুটি রেটকে মিলিয়ে নতুন একটি রেট পাওয়া যাবে, সেখানে আমরা মেথড অফ এলিগেশন ইউজ করতে পারি। ঠিক আছে, এবার শোনো, কি করবো আমরা, কাজটা কি হবে অ্যাকচুয়ালি, শুনবে আমার কথা, হ্যাঁ। সকলে সকলে মনোযোগ সহকারে শুনবে। তাহলে এটা কি? শোনো, এখানে কি নেওয়া হবে? এখানে ডিফারেন্স নেওয়া, ডিফারেন্স। ডিফারেন্স মানে বড় ভ্যালু থেকে ছোট ভ্যালুর বিয়োগ। ডিফারেন্স নেওয়া হবে আর এবং R2 এর। আর এখানে ডিফারেন্স নেওয়া হবে আর, এখানে নেওয়া হবে ডিফারেন্স নেওয়া হবে R1 এর। ঠিক আছে, এদের রেশিও। ঠিক আছে, কি এদের রেশিও? ক্লিয়ার? রেশিও না বুঝতে পারলে কোনো সমস্যা নেই, বুঝে যাবে সব। দেখতে থাকো, ঠিক আছে, শুধু দেখতে থাকো। এখন যা বলছি শুধু মনোযোগ সহকারে দেখো। তোমার মনে কি কি প্রশ্ন আসতে পারে সব জানি আমি। ঠিক আছে, তাহলে
দুটি রেটকে মিলিয়ে নতুন একটি রেট পাওয়া যাবে। সেখানে আমরা মেথড অফ এলিগেশন ইউজ করব। কিভাবে করব? এদের মধ্যে R2 R1 এর মধ্যে ডিফারেন্স এখানে লিখবো, R1 এবং R এর মধ্যে ডিফারেন্স এখানে লিখবো, তারপরে তাদের রেশিও নেব। এটা কিসের রেশিও পাবো? এটা পাবো আমরা কিসের রেশিও? এটা বেস ভ্যালুর রেশিও। বেস ভ্যালু এর বেস ভ্যালুর, ঠিক আছে, বেস ভ্যালুর রেশিও। এবার তোমাদের মনে অনেক প্রশ্ন আমি জানি। প্রথম প্রশ্ন হলো, দাদা রেটটা কি? রেট মানেটা কি এটা আমাকে বলো, ঠিক আছে? তারপরে তো এই বেস ভ্যালু, তাই না? রেট যেসব রাশিকে পি বাই কিউ ফরম্যাটে লেখা যায়, পি বাই কিউ ফরম্যাটে লেখা যায়, যেসব রাশিকে পি বাই কিউ ফরম্যাটে লেখা যায় তাদেরকেই আমরা রেট বলতে পারি। অন্য একটি রাশির সাপেক্ষে প্রকাশ করা হয়, ঠিক আছে? দেখো, অন্য একটি রাশির সাপেক্ষে। আর এখানে এই কিউটাকে হলো বেস ভ্যালু, এই কিউটা হলো বেস ভ্যালু, কিউটা হলো বেস ভ্যালু, ঠিক? কি বললাম? কি বললাম? রেট কি? রেট হলো এমন একটি রাশি যাকে পি বাই কিউ আকারে লেখা যায়। পি বাই কিউ আকারে লেখা যায় মানে সেটা একটা রেট, ঠিক আছে? সেটা একটা রেট। আর এই কিউ কে বলা হবে বেস ভ্যালু, ঠিক আছে? কিউ কে বলা হবে বেস ভ্যালু। যেমন সাপোজ তুমি 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 5 কেজি আটা কিনেছো। কত টাকা দিয়ে? 5 কেজি আটা কিনেছো 120 টাকা দিয়ে। 5 কেজি আটা কিনলে 120 টাকা দিয়ে। তারপরে শোনো আমার কথা, হ্যাঁ? 5 কেজি আটা কিনেছো, 5 কেজি আটা কিনেছো 120 টাকা দিয়ে, তাহলে 1 কেজির দাম কত বলো? 1 কেজির আটার দাম হবে 120 বাই 5। তাহলে এই যে 1 কেজির যে মূল্যটা, দেখো তো 1 কেজির মূল্যটা, হ্যাঁ, এটা কি পি বাই কিউ ফরম্যাটে আছে না? পি বাই কিউ ফরম্যাটে আছে। তাহলে এটা একটা রেট, এটা একটা রেট। উপরে কি লিখেছি? টোটাল টাকাটা, নিচে কোয়ান্টিটিটা, তাই না? টোটাল টাকাটা, নিচে কতটা পরিমাণ নিয়েছে সেটা। তাহলে এটা একটা রেট। সেম ভাবে আমরা যে গতিবেগ বলি, স্পিড বলি, ঠিক আছে? সাপোজ তুমি তুমি 3 ঘন্টায়, সাপোজ তুমি 3 ঘন্টায় 12 কিলোমিটার ডিস্টেন্স গেলে, ঠিক আছে? 3 ঘন্টায় 12 কিলোমিটার ডিস্টেন্স গেলে 1 ঘন্টায় কতটা যাবে? 1 ঘন্টায় কতটা যাবে? 12/3, 12/3 কিলোমিটার, তাই না? 12/3, এই যে 12/3 তুমি পেলে, এই যে 12/3 তুমি পেলে, এটাকে রেট বলতে পারি। 12/3, দেখো উপরে ডিস্টেন্স, নিচে কি টাইম, ডিস্টেন্স বাই টাইম। স্পিড যেটা আছে, ডিস্টেন্স বাই টাইম, এটাও কি হয়ে যাবে? এটাও একটা রেট। তাহলে এখানে বেস ভ্যালু কি? বেস ভ্যালু হলো টাইম। স্পিডের উপরে যদি এলিগেশন ইউজ করা হয়, তাহলে কি পাওয়া যাবে? টাইমের রেশিও পাওয়া যাবে। এভাবে যে রেশিওটা পাবো সেটা টাইমের রেশিও পাবো। আর এভাবে 1 কেজির মূল্য, প্রতি কেজির মূল্য এভাবে যদি জানা থাকে, তার উপরে যদি এলিগেশন ইউজ করা হয়, কিসের রেশিও পাওয়া যাবে? নিচে কি লিখি? পরিমাণটা, তার মানে কোয়ান্টিটির রেশিওটা পাবো, রাইট? ক্লিয়ার না? আরে বোঝা যাচ্ছে? ঠিক আছে? তাহলে এরকম যেখানেই দেখবে সেখানেই করতে পারবে, ঠিক আছে? তাহলে স্পিডের উপরে এলিগেশন ইউজ করতে পারো, প্রতি কেজি মূল্যের উপরে এলিগেশন ইউজ করতে পারো, তারপরে তুমি টাইমের উপরেও এলিগেশন ইউজ করতে পারো। টাইমের উপরে এলিগেশন যদি করতে পারো, টাইমকে তুমি এভাবে লিখতে পারো না, T/S। তারপরে টাইম অ্যান্ড ওয়ার্ক যে আমরা করি, টাইম অ্যান্ড ওয়ার্ক এফিসিয়েন্সি বলি। এফিসিয়েন্সি হলো তোমার বাই ওয়ার্ক বাই টাইম, তাই না? তাহলে এফিসিয়েন্সির উপরে এলিগেশন ইউজ করলে টাইমের রেশিও পাওয়া যাবে, রাইট? বুঝতে পারছো তো? তার মানে প্রত্যেকটি টপিকে আমরা এলিগেশন মেথড, প্রত্যেকটি টপিকের প্রবলেমকে সলভ করা যাবে। সমস্ত প্রবলেম নয়, একটা নির্দিষ্ট টাইপের প্রবলেম কি যেখানে দুটি রেটকে মিলিয়ে
নতুন একটি রেট পাওয়া যাবে। যেখানে দুটি রেটকে মিলিয়ে নতুন একটি রেট পাওয়া যাবে, যেখানে দুটি রেটকে মিলিয়ে নতুন একটি রেট পাওয়া যাবে, সেখানেই আমরা ইউজ করতে পারবো। দুটি রেটকে মিলিয়ে নতুন একটি রেট পাওয়া যাবে, সেখানেই আমরা ইউজ করতে পারবো। বলে কি না? সুন্দর করে দিই, চলো দেখতে যাতে সুন্দর লাগে। ক্লিয়ার? ক্লিয়ার হলো? সকলে বুঝতে পেরেছো? সকলে বুঝতে পেরেছো? এবার হুম, তাহলে দেখো, গড় ওজন এটাও হতে পারে, গড় ওজন। এখানে তুমি গড়, গড় মানে কি? গড় মানে দেখো, সাপোজ গড় ওজন, ওজনের কথা বলছি, তাহলে উপরেই আমরা টোটাল ওজনটা লিখি, নিচে কত জনের ওজনের কথা বলছি সেটা লিখি। যেমন গড় ওজন মানে কি? দেখো, 5 জন লোকের, 5 জন লোকের অ্যাভারেজ ওয়েট, সরি, 5 জন লোকের টোটাল ওয়েট, মোট ওজন। আচ্ছা, টোটাল ওয়েট শর্টে লিখি, চলো, ধরবে না হলে। টোটাল ওয়েট সাপোজ 60 কেজি। 5 জন লোক, ঠিক আছে, 5 জন বালক, 5 জন বালক বা 5 জন শিশুর মোট ওজন দেখলে তুমি 60 কেজি। ঠিক আছে, একজন শিশুর ওজন কত? এই যে এটাই তো গড়। একজন শিশুর ওজন কত, তাহলে এটাই তো আমরা অ্যাভারেজ বলি, এটাই তো অ্যাভারেজ বলি, তাই না? 60/5, 60/5 মানে 12, মানে প্রত্যেকে যদি সমান ভেবে নিই, প্রত্যেককে যদি সমান ভেবে নিই, তাহলে প্রত্যেকে কত কেজি করে হলো? 12 কেজি করে হলো, তাই না? তাহলে গড়ও হলো একটা রেট, গড় হলো একটি রেট। কারণ কি করছি আমরা? টোটাল ওজনকে সংখ্যা দ্বারা ভাগ করে দিচ্ছি। তাহলে এখানে বেস কি পাবো? এখানে সংখ্যা। যদি গড়ের উপরে আমরা পাই, তাহলে নিচের যে রাশিটা থাকবে, তো ডিপেন্ড করবে যে কার গড় বের করছে তুমি, সংখ্যার। যেমন তোমাকে ডাইরেক্ট এখানে ওজন থাকতে পারে, তোমার কি থাকতে পারে, ওজন থাকতে পারে, আর কি বলো বলো বলো, তাদের বয়স থাকতে পারে, তাই না? বিভিন্ন কিছু চেঞ্জ হতে পারে। তার মানে অ্যাভারেজের উপরে আমরা এলিগেশন ইউজ করতে পারি, এটাই বলতে যাচ্ছি। ঠিক আছে, এবার দেখো, প্রশ্ন সলভ করে আরো ভালো করে বুঝতে পারবে। বলছে এত টাকা কিলোগ্রাম দরের চায়ের সঙ্গে এত টাকা কিলোগ্রাম দরের চা, ও, এটা একটা রেট, একটা রেট। এই দুটা রেটকে মেলানো হচ্ছে, এই দুটা রেটকে কি মেলানো হচ্ছে, কি অনুপাতে মেলাতে হবে সেটাই বের করতে বলেছে। কি অনুপাতে মেলাতে হবে, তাহলে দেখো কি অনুপাতে মেলাতে হবে। প্রথম প্রকার কতটা নিতে হবে, দ্বিতীয় প্রকার কতটা নিতে হবে, তাদের যে অনুপাত সেটাই বলেছে। ঠিক আছে, তাহলে মিশ্র চায়ের দাম এত টাকা হবে, মানে নতুন রেটটা হলো এত। দুটি রেট থেকে নতুন একটি রেট পাচ্ছি, দুটি রেট থেকে নতুন একটি রেট পাচ্ছি, তাহলে এখানে এলিগেশন ইউজ করতে পারি, অর্থাৎ 40.5 বা শূন্য লিখতে পারো। ঠিক আছে, এখানে 95.5, ঠিক আছে, এই দুটি রেট থেকে আমরা নতুন একটি রেট পাচ্ছি, সেটা হলো 55। ঠিক আছে, এখানে আমরা এলিগেশন করতে পারি, এখানে আমরা এলিগেশন ইউজ করতে, ঠিক আছে। চলো, অত সুন্দর করা দরকার নেই। ঠিক আছে, এখানে আমরা এলিগেশন ইউজ করতে পারি। করে করবো, দেখো, এই দুটি মিশ্রণকে কি অনুপাতে মেলানো হবে, তাই না? এই দুটি মিশ্রণকে কি অনুপাতে মেলাতে হবে, এটাই তো দেখো, কিলোগ্রাম, তাই না? প্রতি কিলোগ্রামের মূল্য এগুলো আছে না, প্রতি কিলোগ্রামের মূল্য, তাহলে কি পরিমাণের অনুপাতটাই তো পাবো না এখানে? এখানে যে অনুপাতটা পাবো, সে নিজেকে প্রশ্ন করো, যে অনুপাতটা পাবো সেটা পরিমাণের পাবো না, কারণ এটা দেখো টাকা প্রতি কিলোগ্রাম আছে, টাকা প্রতি কিলোগ্রাম, টাকা প্রতি কিলোগ্রাম, তাই না? তাহলে এখানে দেখো, এখানে যদি তুমি ডিফারেন্স নাও, আর এদের মধ্যে যদি ডিফারেন্স নাও, সেটা কত আসবে এখানে লিখবে, এখানে লিখবে, আর এদের মধ্যে ডিফারেন্স কি এখানে লিখবে, তাই না? এদের মধ্যে ডিফারেন্স কি এখানে লিখবে, এদের মধ্যে ডিফারেন্স কি এখানে লিখবে, রাইট? বলো ক্লিয়ার হচ্ছে কিনা, বোঝাতে পারছি আমি? বোঝাতে পারছি? এদের মধ্যে ডিফারেন্স কি এখানে লেখো, আর এদের মধ্যে ডিফারেন্স কি এখানে লেখো, বুঝতে পারছি? ঠিক আছে, তো ডিফারেন্স নিলাম, ডিফারেন্স নিলে কত আসবে, 40। আর এখানে ডিফারেন্স কত আসবে দাদা, এখানে ডিফারেন্স 15 আসবে। 40 15, 40 15, হ্যাঁ দাদা, কাটাকাটি করবো দাদা, কাটাকাটি করো 5 দিয়ে, 5 দিয়ে 8 বার, 5 দিয়ে কাট করো 3 বার, তাহলে 8:3 হবে কি না? হবে তো, 8:3, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার হলো?
একদম ক্লিয়ার হয়েছে। এবার অনেকে দশমিক নিয়ে কাজ করতে পছন্দ করে না, ঠিক আছে, তাদের জন্য উপায় আছে। তাদের তাদের কি উপায় বলো? তাদের জন্য উপায় হলো এই দশমিককে গায়েব করে দাও। তো কিভাবে? যে কোনো সংখ্যা দ্বারা তুমি গুণ করতে পারো। এই যে রেশিও তো বের করতে হবে না, রেশিওকে আমরা যে কোনো সংখ্যা দ্বারা গুণ করতে পারি, ঠিক আছে, কিন্তু প্রত্যেক রাশিকে গুণ করতে হবে। তাহলে দেখো, এটাকে যদি 2 দ্বারা গুণ করি 81 চলে আসবে। এটাকে যদি 2 দ্বারা গুণ করি কত হবে? 2 দ্বারা গুণ করলে 191 হয়ে যাবে। আর এটাকে 2 দ্বারা গুণ করলে কত হবে? 111 হয়ে যাবে হবে। হ্যাঁ? এবার এদের মধ্যে ডিফারেন্স এখানে লিখে দাও, এদের মধ্যে ডিফারেন্স এখানে লিখে দাও। এদের মধ্যে ডিফারেন্স কত হয়ে যাবে? 80 হবে। আর এদের মধ্যে ডিফারেন্স কত হবে? 30 হবে। 0 0 কাট করে দাও, তাহলে 8:3 হবে। তো বলো ক্লিয়ার হলো কি না? বোঝা যাচ্ছে? ঠিক আছে, তুমি 2 দ্বারা গুণ করলে এখানে 10 দ্বারা গুণ করতে পারতে, তোমার ব্যাপার। তুমি গুণ করবে কিনা, গুণ করলেও হবে, না করলেও হবে, ঠিক আছে, তোমার সুবিধা মতো তুমি কাজ করবে। এভাবে অঙ্ক নিয়ে খেলা শিখতে হবে তোমার, ঠিক আছে। প্রশ্ন পড়ো ভালো করে। এত টাকা কিলোগ্রাম দরের চিনির সঙ্গে এত টাকা কিলোগ্রাম দরের চিনি কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত চিনির দাম এত টাকা কিলোগ্রাম হবে? প্রথমটার মূল্য কত আছে? 16.60। এবার লিখবো 60টাও লিখবো, কারণ 16.45 আছে, 16.45 আছে, ঠিক আছে, আর এখানে 16.54, নতুনটা যে আছে 16. তো দেখো, এদের মধ্যে ডিফারেন্স কি এখানে লিখে দাও, এদের মধ্যে ডিফারেন্স কি এখানে লিখে দাও। এবার তোমার হয়ে যাবে সমস্যা। দশমিকে আছে একটু সমস্যা, ঠিক। তো চিন্তা করার কিছুই নেই, আমি তো আছি না। আমি কি বললাম? এইভাবে তোমার লেখার দরকার নেই। তুমি প্রত্যেকটা রাশিকে যে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করতে পারো। তো কত দ্বারা করবো বুঝতেই পারছি না। এটাকে 100 দ্বারা করো, এটাকে 100 দ্বারা করো, এটাকে 100 দ্বারা করো, তাহলে দশমিক গায়েব হয়ে যাচ্ছে। গায়েব হচ্ছে না? হ্যাঁ। তাহলে কত দ্বারা আছে দাদা? 1660। এখানে দাদা 1645। ডাইরেক্ট লিখবো, এটা লিখতেই যাবো না, ঠিক আছে। আর তারপরে মিডিল এটা কত হবে? 1654। 100 দ্বারা গুণ করেছি 1654। এখানে ডিফারেন্স দেখো, তাদের ডিফারেন্স হলো এখানে 9। এখানে ডিফারেন্স দেখো দাদা, এখানে ডিফারেন্স 6। এবার 3 দিয়ে কাট করো দাদা, 3 দিয়ে যদি কাট করি কি আসবে? তুমি বলো কি আসবে? 3 দিয়ে 3 বার, 3 দিয়ে 2 বার, তাহলে 3:2 আসবে। আসছে 3:2, অপশন নাম্বার সি হইব সঠিক উত্তর। ক্লিয়ার? বুঝাতে পারছি? আশা রাখছি বুঝতে পারছো। হুম। 11 টাকা লিটার দরে কেরোসিন তেলের সঙ্গে 6 টাকা লিটার দরে কেরোসিন কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্র কেরোসিনের দাম 8 টাকা প্রতি লিটার হইব? দেখো, 11 টাকা প্রতি লিটার দরে কেরোসিন তেলের সঙ্গে 6 টাকা লিটার দরে কেরোসিন তেলকে মেশাতে হবে, ঠিক আছে, এই দুটোকে মেশাতে হবে। তাহলে মিশ্রিত দ্রব্যের মূল্য কত হলো? 8 টাকা হলো। মিশ্রিত দ্রব্যের মূল্য হলো 8 টাকা, ঠিক আছে। তাহলে এরিগেশন ইউজ করে দাও। তাহলে এটা একটা ডিফারেন্স নিলাম, কত হলো? 2। এটা একটা ডিফারেন্স নাও দাদা, ডিফারেন্স নিলাম 3। তার মানে দাদা 2:3 অনুপাতে মেলাতে হবে দাদা। কি অনুপাতে মেলাতে হবে দাদা? 2:3 অনুপাতে, অপশন নাম্বার ডি হইব সঠিক। নেক্সট, 21 টাকা কিলোগ্রাম দরের কফির সঙ্গে 28 টাকা কিলোগ্রাম দরের কফি কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্র কফির দাম হয় 25 টাকা? বাচ্চাদের কোশ্চেন এখন মনে হচ্ছে, কি মনে হবে? 21 টাকার সঙ্গে 28 টাকা এই দুটাকে মিক্স করা হচ্ছে, নতুন মূল্য কত হচ্ছে? 25 টাকা হচ্ছে। নতুন মূল্য কত হচ্ছে? 25 টাকা। তাহলে ডিফারেন্স নিলাম এখানে দাদা 3, ডিফারেন্স নিলাম এখানে দাদা 4। দাদা 3:4 দাদা, এত সহজ? হ্যাঁ, এতই সহজ, ঠিক আছে। দেখো, 72 টাকা কিলোগ্রাম দরে চিনির সঙ্গে 48 টাকা কিলোগ্রাম দরে চিনি কি অনুপাতে মিশ্রিত করলে 63 টাকা কিলোগ্রাম দরে বিক্রি করলে 1/6 অংশ লাভ হয়? ঠিক। এবার তুমি দেখার সঙ্গে সঙ্গে দাদা খুব সহজ, দেখো আমি করছি। কি করছো? ভেবে করছো। 72 টাকা কিলোগ্রাম দরে চিনির সঙ্গে 48 টাকা কিলোগ্রাম দরে চিনিকে মেলানো হচ্ছে, নতুন মূল্য হলো 63, এখানে লিখে দেবে, ঠিক। এবার এদের মধ্যে ডিফারেন্স নিয়ে এখানে লাগবে, এখানে এদের মধ্যে ডিফারেন্স নিয়ে এখানে রাখবে, তাই না? তো এখানে এখানে লিখে দেবে তুমি কত? 10। আর এখানে তুমি লিখে দেবে 9, তাই তো। তারপরে 3 দিয়ে কাট করবে 5, 3 দিয়ে কাট করবে 3,
দাদা 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 শোনো, অপশনেই তো কোথাও নেই। হুম, তো কি হলো, কি হলো বলো, কি হয়েছে, কি বলবে কিছু? কি করা যায়? কোথায় ভুল করেছি, কোথায় ভুল করেছি? দাদা, ভুল তো করেছো, ভুল তো করেছো, তার জন্য উত্তর মেলেনি। কি ভুল করেছি তুমি বুঝতে পারছো না, তাই না? এবার তুমি এখানে ভুলটা কি করে বুঝতে পারলে? দাদা ভুলটা বুঝতে পারলাম, ভুলটা বুঝতে পারলাম উত্তর মেলেনি তাই। আর যদি অপশনে তোমার 5:3 থাকতো, তুমি ঠিক করে দিয়ে চলে আসতে, আসতে। এই যে 1/6 লাভ বলেছে, 1/6, এই 6 বলেছে, এখান থেকে তুমি জানো এর মানেটা কি? এই 1/6 প্রফিট যে বলেছে না, এর মানেটা কি? এর মানেটা কি? এর মানেটা হলো, এটা যদি সিপি হয়, এই সাইডে লিখছি, এর মানেটা হলো, মানে মানেটা হলো, যদি 6 হয়, কি কস্ট প্রাইস ক্রয় মূল্য যদি 6 টাকা হয়, লাভের পরিমাণ হবে লাভের পরিমাণ হবে 1 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য হলো 60 টাকা। বিক্রয় মূল্য কত? 60 টাকা। বিক্রয় মূল্য কত? 60 টাকা। আর প্রশ্নের মধ্যে ভালো করে দেখো, এত টাকা কিলো দরে বিক্রি করলে, প্রশ্নের মধ্যে বিক্রয় মূল্য জানা আছে, কিন্তু তোমাকে বের করতে হবে ক্রয় মূল্য। দেখো, এটা ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, তাহলে এটাকে ক্রয় মূল্য হতে হবে, এটাকে ক্রয় মূল্য হতে হবে, বুঝতে পেরেছো? এটাকে বিক্রয় মূল্য হলে চলবে না, এটাকে ক্রয় মূল্য হতে হবে। এখানে কি লিখতে হবে? ক্রয় মূল্য লিখতে হবে। ক্লিয়ার? ক্রয় মূল্য, ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য লিখতে হবে। তাহলে ক্রয় মূল্য তোমাকে বের করতে হবে, সিপিটা বের করতে হবে। হ্যাঁ, সিপি কি করে বের করবে শোনো, ভালো করে শোনো। প্রশ্নের মধ্যে কি জানা আছে? বিক্রয় মূল্য। আর এখান থেকে রেশিও থেকে বিক্রয় মূল্য দেখো 6 আর 1-এ 7, তাহলে রেশিওতে 7, মানে রেশিওতে 7, আর প্রশ্নের মধ্যে 63 বলেছে। তোমাকে কি করে করতে হবে? ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 6, তাহলে 6 দ্বারা গুণ করে দাও। ঠিক আছে দাদা, যাচ্ছে 9 × 6 = 54। মাঝখানে কি লিখতে হবে? মাঝখানে লিখতে হবে 54। ঠিক আছে, তাহলে 72 টাকা প্রতি কিলোগ্রাম দরের সঙ্গে 48 টাকা প্রতি কিলোগ্রাম দরের চিনি মেশাতে হবে। নতুন মূল্যটা হলো 54, নতুন মূল্যটা হলো 54, এটা মিশ্রিত দ্রব্যের ক্রয় মূল্য। ঠিক আছে, তো এখানে ডিফারেন্স কত? 6, এখানে ডিফারেন্স কত? 18। রেশিও কত আসবে দাদা? রেশিও 1:3, রেশিও আসবে 1:3। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট। বলো, ডান? ঠিক আছে তো? দেখো দেখো, 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? এবার হয়ে যাবে তোমরা কনফিউজ, এবার তোমরা কি হয়ে যাবে? কনফিউজ হয়ে যাবে। মানে আমি কি বললাম? এই যে তিনটা রেট আছে, তিনটা রেটকে সেম টাইপের হতে হবে। প্রথমটা ক্রয় মূল্য, দ্বিতীয়টা ক্রয় মূল্য, তৃতীয়টাকে ক্রয় মূল্য হতে হবে। কিন্তু এখানে সমস্যা, কি সমস্যা? দাদা এটা ক্রয় মূল্য আছে, এটা ক্রয় মূল্য আছে, কিন্তু দাদা এই যে 8 টাকা আছে না, 8 টাকা ক্রয় মূল্য। দাদা এখানে কোনো লাভ পার্সেন্টেজ অথবা ক্ষতি পার্সেন্টেজ বলেইনি, লাভ পার্সেন্টেজ ক্ষতি পার্সেন্টেজ কিছু বলেইনি। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে পারবো না, তাহলে কি করব? তাহলে কি করব? প্রশ্ন আছে ইনকমপ্লিট, প্রশ্ন আছে ইনকমপ্লিট, আর এইভাবে তোমাকে প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, থাকতে পারে, দেওয়া উচিত না কিন্তু থাকতে পারে। আগে থেকে প্রিপেয়ার হয়ে যাবে তুমি। এই যে 8 টাকা প্রতি লিটার দরে, এটা এসপি দেওয়া আছে,
8 টাকা প্রতি লিটার, ঠিক আছে। ওকে, এটা কার, এই যে দুধ মিশ্রিত, মানে দুধে যে জল মেশানো হলো সেই মিশ্রণটার মূল্য 8 টাকা প্রতি লিটার। কিন্তু এটা কখন হবে জানো, কখন এই টাইপের প্রবলেম সলভ করতে পারবে? যখন সিপিটা, মিক্সচারের সিপিটা 8 টাকা প্রতি লিটার হয়ে যাবে। এসপি আর সিপি যখন সেম হবে, মানে কোনো লাভ বা ক্ষতি কোনোটাই হবে না। প্রশ্নের মধ্যে উল্লেখ থাকা উচিত, ভালো ভালো বইতে উল্লেখ থাকে, কোনো লাভ বা ক্ষতি কোনোটাই হবে না, ঠিক আছে। লাভ বা ক্ষতি কোনোটাই হবে না, 2 নম্বরই কাজ করবে, কিন্তু লাভ বা ক্ষতি কিছুই হবে না, ঠিক আছে। তাহলে কোথায় কনফিউজ হতে পারো বলে দিলাম, ঠিক। 10 টাকা প্রতি লিটার দরের দুধের সাথে 12 টাকা প্রতি লিটার দরে দুধকে মেশানো হলো, এবং মিশ্রিত দুধের নতুন মূল্য হলো 8 টাকা। এখান থেকে নাও ডিফারেন্স, দাদা ডিফারেন্স হলো 4। তো এখান থেকে ডিফারেন্স নাও, দাদা ডিফারেন্স হলো 2। নতুন রেশিও হবে, কাটাকাটি একটু করতে হবে। তাহলে 2 দিয়ে কাট করলে 2 বার, 2 দিয়ে কাট করলে 1 বার, অর্থাৎ 2:1। তার মানে হলো প্রথম প্রকার 2 ইউনিট নেওয়া হয়েছে, দ্বিতীয় প্রকার 1 ইউনিট নেওয়া হয়েছে। প্রশ্নের মধ্যে কি কিছু বলেছে? কি বলেছে? কত লিটার জল, একটু ভুল করে ফেলেছি, বিশাল বড় ভুল করে ফেলেছি, বিশাল বড়, বিশাল বড় ভুল করে। কারণ আমাদের জল মেশানো হচ্ছে তো, আর এইটা কি দেওয়া আছে দেখো, এই জিনিসটাই কিন্তু হয়। 12 লিটার এটা দুধ দেওয়া আছে, এটা তো টাকা নেই। টাকা লিটার বলেছে? প্রতি লিটারের দাম বলেছে না দাদা, এটা জলের মূল্য না তো, এটা তো পরিমাণটা। ভুল হলে এক, তুমি কনফিউজ হয়ে গেলে, 2 এরকম ভুল করে বস, ঠিক। তো এগুলো সাবধান থাকতে হবে। তাহলে জলের সঙ্গে কাকে, সরি, দুধের সঙ্গে কি মেলানো হচ্ছে? তো দুধের সঙ্গে জল মেলানো হচ্ছে, ভালো করে শুনবে এবার। দুধের সঙ্গে জল মেলানো হচ্ছে, দুধের সঙ্গে জল মেলানো হচ্ছে। দুধ কতটা আছে? দুধ আছে 12 লিটার, দুধ আছে 12 লিটার, ঠিক আছে। এই জল কতটা মেলাতে হবে সেটাই বের করতে বলেছে, সেটাই বের করতে বলেছে, ঠিক আছে। এবার দেখো, এই 12 লিটার দুধের মূল্য প্রতি লিটারে কত দাদা? 10 টাকা। আর জলের মূল্য কত? জলের মূল্য তো অনেক আমি জানি, কিন্তু গণিতের ভাষায় বলতে হবে ভাই, জলের মূল্য 0, ঠিক, 0। জলের মূল্য কি? 0, ঠিক। ওকে, তাহলে ফ্রির জলটা ইউজ করছে। প্রশ্নের মধ্যে কোথাও বলেনি যে এত টাকা লিটার দরে জল সে কিনে নিয়ে এসেছে, মিনারেল ওয়াটার সে মিক্স করেছে, এরকম কিছু বলেনি, ঠিক। এবার 10 টাকা, 10 টাকা আর এটা 0, এই দুটোকে মিক্স করা হলো, নতুন মূল্য কত হলো? 8 টাকা হলো। কি ভুল হতে পারে সব কিছু আমি বলে দিচ্ছি, ভালো করে শুনবে, ঠিক আছে। ইচ্ছা করে ভুল করছি, দেখো এটা কত হবে? তো এটা ডিফারেন্স 8 - 0 মানে 8। এটা ডিফারেন্স কত হবে? 10 - 8 মানে 2। রেশিও কত হলো? কাটাকাটি করতে হবে দাদা, রেশিও কাটাকাটি করলে দাদা 4, 4:1। রেশিও হলো 4:1। তার মানে দাদা আমাদের রেশিওতে বলছি 4, এখানে আছে 12 লিটার। 4 মানে কত আছে দাদা? 12 লিটার আছে। কত গুণ দাদা? 3 গুণ। কতটা জল মেশাতে হবে? এই যে 1 ইউনিট জল মেশাতে হবে, 1 ইউনিট, 1 ইউনিটের মান কত হবে? 3 গুণ করে দাও দাদা, 3 গুণ করলাম। 3 গুণ করলে কত হবে? 3 লিটার হবে। 3 লিটার হইব সঠিক উত্তর। আর কি ভুল হবে? না দাদা, একদমই ভুল হবে না, ঠিক, ঠিক আছে। এত টাকা লিটার দরে 25 লিটার দুধে কত লিটার মিশ্রিত করলে, জল মিশ্রিত করলে 9 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? তাহলে দুধ এবং জলকে মিক্স করা হচ্ছে, দুধ আর জলকে, দুধ কতটা আছে? 25 লিটার আছে। কত? 25 লিটার আছে। দুধের মূল্য কত? 10 দশমিক, ঠিক, 10.8। জলের মূল্য দাদা 0। মিশ্রিত দ্রব্যের মূল্য কত হলো? 9, ঠিক আছে। এবার এখানে ডিফারেন্স নাও দাদা, ডিফারেন্স নিলে 9, এখানে ডিফারেন্স নাও দাদা, ডিফারেন্স নিলে 1.8।
রেশিও নিতে হবে, হ্যাঁ দাদা রেশিও তো নিতেই হবে। তো 18, দেখো 1.8 আছে, তাহলে এটা কত? 5 হবে না, কারণ 10 দ্বারা গুণ করলে 90, 18 হচ্ছে, 18 90 কাট করলে 5:1। তুমি উভয়ের দিকে 10 দ্বারা গুণ করে দাও, 90 18 কাট করো, এবার 5:1 এভাবে করতে পারো, ঠিক আছে। তাহলে এই 5 মানে কত আছে দাদা? 5 মানে আছে 25, কত গুণ দাদা? 5 গুণ। এই 1 মানে কত হবে দাদা? 5 গুণ করো না, হ্যাঁ 5 গুণ করছি দাদা, 5 লিটার। কতটা জল মিশ্রিত করতে হবে? 5 লিটার জল মিশ্রিত করতে হইব। নেক্সট, 12 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 25 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে 2 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? ঠিক আছে, তো মিল্কের সঙ্গে ওয়াটার অ্যাগেন, ঠিক আছে। কতটা মিল্ক, মিল্ক বলেনি, এটা বের করতে হবে। ওয়াটার কতটা? 25 লিটার জল, ঠিক আছে, 25 লিটার। এটার মূল্য আছে 12, এটার মূল্য 0, আর মিশ্রণের মূল্য। তো ডিফারেন্স যদি নেওয়া হয় এখানে পাবো 2, ডিফারেন্স যদি নেওয়া হয় এখানে পাবো 10। যদি রেশিও নাও তাহলে কত হবে দাদা? রেশিও কাট করো, 1:5 চলে আসবে, 1:5 আসবে। প্রশ্নের মধ্যে দেখো 5 মানে জানা আছে 25, তাহলে 5 গুণ, তাহলে 1 মানে দাদা 5 গুণ করো দাদা, 5 গুণ করলাম, 5 লিটার কত হবে? তাহলে 5 লিটার দুধের সাথে 25 লিটার জল মিশ্রিত করতে হবে, বুঝতে পারছো? 5 লিটার দুধের সাথে 25 লিটার জল মিশ্রিত করছি। হুম, 7 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 16 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে 3 টাকা প্রতি লিটার দরে বিক্রি করা যাবে? তো দুধের সাথে কি মেশানো হচ্ছে? দুধের সঙ্গে জল মেশানো। কি পরিমাণ জানা আছে? জল, জল আছে 16 লিটার, ঠিক আছে। দুধের মূল্য 7, জলের মূল্য 0, আর মিশ্রিত দ্রব্য, তাহলে এখানে ডিফারেন্স যেটা আসবে সেটা কি আসবে? 3 আসবে, আর এখানে ডিফারেন্স যেটা আসবে সেটা 4 আসবে। প্রশ্নের মধ্যে কার মানটা জানা আছে? প্রশ্নের মধ্যে জানা আছে এই 4 মানে 16, কত গুণ? 4 গুণ। 3 মানে কত হবে? 4 গুণ যদি করি তাহলে 12 লিটার হয়ে যাবে। তাহলে 12 লিটার দুধের সাথে আমাদের কি করতে হবে? 16 লিটার জল মিশ্রিত করতে হবে। তারপরে দেখো, তারপরে দেখো কি করা হচ্ছে দাদা? এখানে এখানে করা হচ্ছে মিল্কের সঙ্গে খাঁটি দুধের সাথে জল মিশ্রিত করা হচ্ছে। জলের পরিমাণটা জানা আছে 32, ঠিক আছে। এটার মূল্য আছে 4.5, এটার মূল্য 0, আর এটার মূল্য আছে 3, ঠিক আছে। তুমি চাইলে 2 দ্বারা গুণ করতে পারো, তোমার ব্যাপার, ঠিক আছে। ওকে, তো এখানে ডিফারেন্সটা কত আসবে? 1.5, আর এখানে ডিফারেন্সটা কত আসবে? 3 আসবে। রেশিও নিয়ে নাও দাদা, রেশিও যদি নিয়ে নিই তাহলে কত আসবে? দেখো 1.5 দ্বিগুণ মানে 3, 1:1, ঠিক আছে। তুমি চাইলে 10 দ্বারা গুণ করতে পারো, 15, 30, তারপরে কাটাকাটি করতে পারো, ঠিক আছে। এটা কত গুণ দাদা? 16 গুণ। এটারও 16 গুণ করো দাদা, 16 গুণ করলাম, 16 গুণ করলে কি হবে দাদা? 16 হবে 16। চলো, জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশিয়ে বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হবে? এখানেও ইনকমপ্লিট আছে, কি আছে? ইনকমপ্লিট আছে প্রশ্ন, ইনকমপ্লিট আছে, তাই তুমি হয়ে যাবে কনফিউজ। এগুলো তোমাকে কে বলবে? একমাত্র টিচারই বলতে পারে, ঠিক আছে। তার জন্য ক্লাসগুলো খুব ভালো করে করতে হবে, তাহলে কনফিউজ থেকে যাবে আর ইচ্ছাই করবে না শিখতে। তারপরে ঠিক আছে, এবার দেখো, এটা কি ইনকমপ্লিট আছে? ইনকমপ্লিট এটাই আছে, এখানে বলা উচিত ছিল যে কাস্টমারকে বলছে যে কোনো লাভ করছে না, যত টাকায় কিনেছে, কিনেছে ঠিক তত টাকায় বিক্রি করছে, ঠিক যত টাকায় কিনেছে, যত টাকা লিটার দরে কিনেছে ঠিক তত টাকা লিটার দরে বিক্রি করছে, এটা বলা উচিত ছিল। কোনো লাভ করছে না এটা কাস্টমারকে বলছে, কিন্তু তারপরেও সে কি করে লাভ করছে? জলের জন্য লাভ করছে। এখানে যে 33.1/3% বলেছে, 33.1/3% বলেছে, এর ফ্র্যাকশন তুমি জানো, ফ্র্যাকশন হলো 1/3, ঠিক আছে। এর মানেটা কি? এর মানেটা হলো এটা হলো সিপি,
ঠিক আছে, আর তো কি প্রফিট, ঠিক আছে, তো প্রফিট। এবার একদম সহজ ভাষায় বোঝাই, লাভ কার জন্য হচ্ছে? লাভ হচ্ছে জলের জন্য। উপরেরটা হলো জলের পরিমাণ, আর তুমি কি কিনছো? জল, দুধ কিনছি, জল কিনছি, দুধ কিনছি, দুধের পরিমাণ হলো 3, 1:3। জল আর দুধের অনুপাত হলো 1:3। দাদা এখানে কনফিউশন ক্রিয়েট করছে এই দিকটা। কোনটা হবে, 1:3 না 3:1? কি বলেছে? জলের সঙ্গে দুধ বলেছে না, জলের সঙ্গে দুধ, তাহলে প্রথমে জল তারপরে দুধ, প্রথমে জল, প্রথমে জল তারপরে লিখে দিলাম, প্রথমে জল তারপরে, প্রথমে জল তারপরে দুধ। ঠিক ক্লিয়ার হলো? এবার সহজেই উত্তর করতে পারবে। 25% মানে কি দাদা? 25% মানে হলো 1/4। সেম কোশ্চেন। উপরেরটা কি হবে দাদা? উপরেরটা জল, একটা হবে আমাদের মিল্ক, তাহলে 1:4 হবে উত্তর। জলের সঙ্গে বলেছে না, জলকে আগে লিখতে হবে। 26 পূর্ণ 2/3% বলেছে দাদা, এটা তো যাই না, তাহলে করো। 26-3 গুণ, 26-3 গুণ 78, 78 আর 2 80, 80/3। পার্সেন্টেজ যদি উঠিয়ে দাও 1/100 করতে হবে, তাই না? তো করলাম, 20 দ্বারা 5 বার, 20 দ্বারা 4 বার, তাহলে 4/15। ঠিক আছে, উপরেরটা হলো তোমার জল, লাভটা জলের জন্য হচ্ছে, আর তুমি দুধ কিনছো, তাহলে 4:15, 4:15 অপশন নাম্বার এ হবে সঠিক। ঠিক আছে, 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণে 25% হবে? সব থেকে বেস্ট মেথড বলবো, ঠিক আছে, অনেক মেথড আছে, এটা বেস্ট মেথড। ভালো করে দেখবে, বেশি টাইম নেবো না। মেথডের নাম কি? মেথডের নাম হলো FOF, মানে ফোকাস অন ফিক্স মেথড। ফোকাস অন ফিক্স মানেটা আমি দিয়েছি, এটার মানেটা ফোকাস অন ফিক্স, ফোকাস অন ফিক্স ম্যাথ। ঠিক আছে, ফোকাস অন ফিক্স ম্যাথ, ফোকাস অন ফিক্স ম্যাথ। ঠিক আছে, ফোকাস অন, শোনো ভালো করে, ভালো করে শোনো, তাড়াতাড়ি উত্তর দিতে। প্রথমে চিনির দ্রবণ ছিল, চিনির দ্রবণ মানে চিনি আর জল আছে। চিনির দ্রবণ মানে কি? চিনি আর জল আছে, আছে দাদা। এবার ওই দ্রবণে কি করা হচ্ছে? চিনি মিশ্রিত করা হচ্ছে। প্রথমে চিনি জল ছিল, তারপরে চিনি মিশ্রিত করা হলো, জলের কি কোনো পরিবর্তন? তাহলে এখানে ফিক্স কি? ফিক্স হলো জল। ফিক্স কি? ফিক্স হলো জল, জলের কোয়ান্টিটি, হলো জলের কোয়ান্টিটি। তাহলে কার উপরে ফোকাস করতে হবে? ফিক্স কোয়ান্টিটির উপরে, মানে জলের পরিমাণের উপরে, জলের পরিমাণের উপরে ফোকাস করতে হবে। তাহলে তার জন্য এটার নাম ফোকাস অন ফিক্স। যেটা ফিক্স আছে তার উপরে ফোকাস, যেটা ফিক্স আছে তার উপরে ফোকাস করতে। ঠিক আছে, 150 গ্রাম, 150 গ্রাম চিনির দ্রবণে কতটা জল আছে সেটা বের করো। কোনটা ফিক্স আছে? জল আছে। জলটা কতটা আছে? 20% যদি চিনি থাকে, 80% জল আছে, 80% জল বের করো। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, কত গ্রাম চিনি মিশ্রিত, সাপোজ X গ্রাম, কত গ্রাম মিশ্রিত করা হচ্ছে? X গ্রাম। ঠিক আছে, 150 ছিল, হ্যাঁ দাদা 150 ছিল, এক্স যুক্ত হলো, হ্যাঁ তাহলে এখন এত গ্রাম হয়ে গেল, এখন এত গ্রাম। এখানে জলের পরিমাণ তো একই থাকবে। জলের পরিমাণ কত আছে দেখো তো, মানে চিনির পরিমাণ আছে 25%, তাহলে জলের পরিমাণ কত? 75%। হ্যাঁ দাদা 75%। তাহলে দুটা কি সমান হবে কি না? এটাও জল এটাও জল, সমান হবে অবশ্যই। হ্যাঁ দাদা হবে, হবে কি না বলো? তো 75-এর দ্বিগুণ, আর পার্সেন্টেজ পার্সেন্টেজ কাট হলো, তাহলে এটা 160। 150-র সঙ্গে কত যোগ করলে 160 হবে দাদা? 10 যোগ করলে। ঠিক আছে, তারপরে দেখো, 40 লিটার দুধ ও জলের মিশ্রণে এত পার্সেন্ট জল আছে, ওই মিশ্রণে আর কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রণে জলে 28% হবে? ঠিক আছে, কত লিটার জল মিশ্রিত? প্রথমে 40 লিটার মিশ্রণ,
কি মিশানো হয়েছে? তা জল। আরে জল যদি মেশানো হয় ফিক্স কি থাকলো? ফিক্স কি থাকলো? দুধ থাকলো না? এই দুধের উপরে আমাদের ফোকাস করতে হবে, তাই না? তো প্রথমে দেখো 40 লিটারের মধ্যে দুধ কত আছে? 90%। 10% জল, তাহলে দুধ কত? 90%। হ্যাঁ, তারপরে কি 40+x হয়ে গেল, এর মধ্যে দুধ কত হবে দেখো তো? 28% যদি জল থাকে তাহলে 72% দুধ। 72% দুধ, হ্যাঁ দাদা একদম তাই, ঠিক না? 18 দ্বারা কাট করো 4 বার, 18 দ্বারা কাট করো 5 বার, 4 দিয়ে কাট করো 10 বার, তাহলে এটা 50। 40 এক্স এর মান কত হলো দাদা? 10। 40-এর সঙ্গে কত যোগ করলে 50 হয়ে যাবে? ঠিক আছে? ও, 50 গ্রাম সোনা এবং রূপোর মিশ্রণে 80% সোনা আছে, ওই মিশ্রণে আরো কত গ্রাম সোনা মিশ্রিত করলে মিশ্রণে সোনার পরিমাণ 95% হবে? ধরে নাও এক্স গ্রাম মিশ্রিত করতে হবে, ধরে নাও এক্স গ্রাম মিশ্রিত 50 গ্রাম ছিল, যেখানে সোনা আছে পার্সেন্ট। কি মেশানো হচ্ছে? তো সোনা মেশানো হচ্ছে। সোনা যদি মেশানো হয়, রূপোরটা তো ফিক্স থাকবে না। ফিক্স কি আছে? ফিক্স আছে রূপো, রূপো বা রূপা, ঠিক আছে? ফিক্স আছে রূপো, ঠিক। এবার শোনো, 80%, 80% যদি সোনা থাকে তাহলে 20% রূপো আছে। প্রথমে 20% ছিল, হ্যাঁ। এবার তারপরে তারপর কত হলো? 50+x হয়ে গেল। এবার সোনার পার্সেন্টেজ কত আছে? 95%। সোনার পার্সেন্টেজ 95%, তাহলে রূপো কত হবে? 5%। রূপো আছে 5%, রাইট? তো যদি একটু কাটাকাটি করি 5% দিয়ে 4 বার, এখানে কত আসছে? 200। এখানে 50+x, এক্স এর মান কত হবে? এক্স এর মান 150, ঠিক আছে? চলো নেক্সট। 63 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত, ওই মিশ্রণে আরো কত লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত 5:3? ঠিক আছে? তো দেখো কি মেশানো হচ্ছে, ভালো করে দেখো কি মেশানো হচ্ছে। তো জল মেশানো, জল মেশানো হচ্ছে, তাহলে ফিক্স কোয়ান্টিটি কি এখানে? তো দুধ। দুধের উপরে ফোকাস করতে হবে, দুধের উপরে ফোকাস করতে হবে, রাইট? ইয়েস। তো দেখো 63 লিটারের মধ্যে দুধ কতটা আছে কি করে বের করবে? 63 লিটারের মধ্যে দুধ কতটা আছে? অনুপাত থেকে টোটাল কত আছে? 6। অনুপাত থেকে 6, অনুপাত থেকে 6, অনুপাত থেকে 6, 6-এর মধ্যে দুধ কতটা আছে? 5। অনুপাতে 6-এর মধ্যে 5 আছে, 63-র মধ্যে কত? 6-এর মধ্যে 5, 6-এর মধ্যে 5, 63-র মধ্যে কত? বুঝে গেল? এবার এটা সেম ভাবে করতে হবে, দেখো। এখন তাহলে কি এক্স লিটার মিশ্রিত করা হচ্ছে, তাহলে কত হবে? 66+x, এটা হলো। এখান থেকে দেখো কি বের করতে হবে? দুধ বের করতে হবে। অনুপাত আছে 5:3, 5:3, টোটাল কত? 8। 8-এর মধ্যে কত? 8-এর মধ্যে 5, 8-এর মধ্যে 5, 8-এর মধ্যে 5, তাহলে 66+x এর মধ্যে কত? তাই না? হুম, বুঝা যাচ্ছে তো? 5 5 হ্যাপি বার্থডে, এটা কাট হলো 11। তাহলে 8 × 11 মানে 88, 88, আর এটা 66। এক্স মানে কত হবে? 22। এক্স মানে 22 লিটার, অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট। হুম, এটার জন্য কি মেথড শেখাবো বলো? বেস্ট মেথড, বেস্ট মেথড, চলো বেস্ট মেথড। চলো, মুরগি আর ছাগল আছে, মুরগি ছাগল আছে, ঠিক আছে? প্রত্যেকটা মুরগির কটা করে পা আছে বলো তো? 2টা করে। আর প্রত্যেকটি ছাগলের কটি করে পা আছে? প্রত্যেকটি ছাগলের 4টি করে পা আছে, জানো তো? হ্যাঁ, 4-কে 2+2 লেখা যেতে পারে, মানে প্রত্যেকটি ছাগলের কাছে 2টি করে এক্সট্রা আছে। প্রত্যেকটি ছাগলের কাছে 2টি করে এক্সট্রা আছে বলতে পারি আমরা। প্রত্যেকটি প্রাণী যদি 2 পায়ের হতো, পা সংখ্যা কত হতো? প্রাণীর সংখ্যা কত? 100 না? 2 × 100 অর্থাৎ 200 হতো, 200 হতো, কিন্তু আছে কত? 320। 320 আছে। এই যে 120 বেশি আছে, 120 বেশি কেন আছে? এই 120 এক্সট্রা কেন আছে বলো তো দাদা? অবশ্যই ছাগলের জন্য। কারণ প্রত্যেকটি ছাগলের কাছে 2টি করে এক্সট্রা আছে, টোটাল এক্সট্রা দেখলাম 120। ছাগলের সঙ্গে কত হবে? 2 দ্বারা ডিভাইড করলেই পেয়ে যাবো না? নাম্বার অফ
ছাগল কত হবে 60। ছাগলের সংখ্যা যদি 60 হয় তাহলে মুরগির সংখ্যা কত হবে? তো টোটাল কত আছে? 100 মাইনাস 60 অর্থাৎ 40, ঠিক কিনা? রাইট। নেক্সট, এখনো ক্লিয়ার হয়ে যাবে। খরগোশ এবং পায়রা। খরগোশ, ঠিক আছে, খরগোশ পায়রা, ঠিক? খরগোশ এবং পায়রা, ওকে। প্রত্যেকটি খরগোশের 4টি করে আছে, প্রত্যেকটি পায়রার 2টি করে আছে। তাহলে এটা 2 লিখলাম আর এটাকে 2 যোগ 2 লিখলাম। এক্সট্রা কটা? 2টি করে আছে, এটা হলো এক্সট্রা। প্রত্যেকটি খরগোশের 2টা করে এক্সট্রা করে পা আছে, ঠিক? প্রত্যেকটি প্রাণী যদি 2টি করে থাকতো, প্রত্যেকটি প্রাণী যদি 2টি করে থাকতো তাহলে পায়ের সংখ্যা কত হতো? 2 গুণ 100 মানে 200 হতো। কিন্তু আছে কত? 290। এই যে 90টি এক্সট্রা দেখতে পাচ্ছি, কার জন্য দেখতে পাচ্ছি দাদা? খরগোশের জন্য। খরগোশের কাছে 2টি আছে। খরগোশের প্রত্যেকটি খরগোশের কাছে 2টি এক্সট্রা আছে, টোটাল এক্সট্রা আছে 90টি। তাহলে 2 দ্বারা ডিভাইড করলে আমরা কি খরগোশের সংখ্যা পেয়ে যাব। খরগোশের সংখ্যাই বের করতে বলেছি, সেটা হলো 45। কি বের করতে বলেছে? অবশ্যই দেখবে খরগোশের সংখ্যা, ঠিক? নেক্সট, এখানে দেখো মহিষ এবং ময়ূর। মহিষ, ময়ূর, ঠিক আছে? মহিষ এবং ময়ূর, ওকে। প্রত্যেকটি মহিষের কাছে 4টি আছে, প্রত্যেকটি ময়ূরের কাছে 2টি আছে, ঠিক আছে? তাহলে এটাকে 2 + 2 লিখতে পারি, হ্যাঁ দাদা লিখতে পারি। তাহলে প্রত্যেকটি প্রাণীর কাছে যদি 2টি করে থাকতো পায়ের সংখ্যা কত হতো? 2 গুণ 50, 2 গুণ 50 মানে হলো 100। 100টি থাকতো, কিন্তু আছে কত? 140টি। এই যে 40টি এক্সট্রা কেন আছে? কারণ মহিষের জন্য। তাহলে 2 দ্বারা ডিভাইড করে দাও, মহিষের সংখ্যা তুমি পেয়ে গেলে। মহিষের সংখ্যা বের করতেই বলেনি, কি বলেছে? ময়ূরের সংখ্যা। ময়ূরের সংখ্যা কত হবে? 100, সরি 100 না, কত বলেছে? 50। 50 টোটাল, 50টার মধ্যে 20টা বাদ দিলে তাহলে 30টা থাকে। উইদাউট পেন অ্যান্ড পেপার করা যেতে পারে যদি তুমি চাও। এই টাইপের প্রশ্ন কি খুব সহজে সলভ করতে পারবে। প্রথমে একটু বেসিক বলে দিই। বেসিক বলো। একটা পাত্র আছে, একটা পাত্র আছে, একটা পাত্র, একটি পাত্র, ঠিক আছে? 3টি পাত্র নয়, এটা একটি পাত্র, বুঝলে? 3টি পাত্র নয়, এটা একটি পাত্র। সিম্পল। কি সিম্পল? সাপোজ এখানে এক্স লিটার আছে, এক্স লিটার কোন একটা মিশ্রণ আছে। এবার এ লিটার মিশ্রণ তুলে নেওয়া হলো, এর মধ্যে থেকে বের করে নেওয়া হলো, এ লিটার তুলে নেওয়া হলো। তাহলে এখন কত হবে? এক্স মাইনাস এ হবে, এক্স মাইনাস এ হবে, হবে কি না? এবার এ লিটার অন্য কিছু একটা মিক্স করে দেওয়া হলো, অন্য কিছু একটা মিক্স করে দেওয়া হলো, এ লিটার, এ তুলে নেওয়া হয়েছিল, এ লিটার মিক্স করা হলো। তাহলে আবার কি হয়ে যাবে? আবার এক্স লিটার হয়ে যাবে কিনা? হবে। তার মানে এখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সেটা কি? প্রথমে যতটা পরিমাণ থাকবে শেষেও পরিমাণটা একই থাকবে। প্রথমে যতটা পরিমাণ থাকবে শেষে পরিমাণটা একই থাকবে। প্রথমে দেখো অনুপাতটা কত আছে? 5 এখানে 5:3, এখানে কত? 5:3। আর এখানে অনুপাতটা আছে 1:1। এবার রেশিওর হিসাবে এখানে 5, 3, 8 আছে, কিন্তু এখানে 1 আর 1 2 আছে। চলবে না, দুটো সমান হওয়া উচিত না? দুটা তো সমান হওয়া উচিত। এখানে 8, এখানে 2, চলবে না? না, সমান হওয়া উচিত। এটাকে আমরা কি লিখতে পারি? এটার অর্ধেক করো, অর্ধেক করলে তো 4। এটাকে 4:4 করতে পারি, হ্যাঁ দাদা 4:4। দেখো 4 যোগ 4 মানে 8, এখানেও 8 চলে আসবে, তাহলে আসবে এখানে 8, এখানেও 8। এবার কোনটা কমছে তার উপরে ফোকাস করো। 5 থেকে দেখো 4 হচ্ছে, 5 থেকে 4 মানে 1 কমছে। কত থেকে কমছে? 5 থেকে কমছে। তো এটাই হবে আমাদের রিপ্লেসিং রেট, ঠিক আছে? এত হারে রিপ্লেস করা হচ্ছে। ওই পাত্র থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে নেওয়া হয়েছে? 1/5 অংশ মিশ্রণ তুলে নেওয়া হয়েছে। এত কিছু করবো না, ডায়াগ্রাম করবো না, ঠিক? দেখো কত সহজে হবে। 8:4 আছে, হ্যাঁ দাদা সেম টাইপের কোশ্চেন। 8 4 12, 12-র অর্ধেক করো 6, তাহলে 6 6 1:1 না লিখে 6:6 লেখো, 6:6 লেখো। কোনটা কমছে? এটা। 8 থেকে 6 হলো মানে 2 কমলো, কত থেকে? 8 থেকে। তাহলে 1/4 অংশ, রিপ্লেসিং রেট কত হবে? 1/4 অংশ, ঠিক আছে? তারপরে দেখো 9:6, এবার 9 6 15 হয়। 15 অর্ধেক করলে তো একটু সমস্যা হচ্ছে না? হচ্ছে একটু সমস্যা।
তাহলে একটা কাজ করো, এটাকে দ্বিগুণ করে দাও, অর্ধেক করতে হবে তো, এটাকে দ্বিগুণ করে দাও। দ্বিগুণ করলে 18:12 চলে আসবে, এটাকে কেটে দিলাম। 18:12, 18:12 তাহলে কত হচ্ছে? 18:12 30 হচ্ছে। 18:12 30 হচ্ছে, 30-এর অর্ধেক 15, তাহলে 15 করে দাও। 1:1 করতে হবে না? ঠিক আছে দাদা, সবসময় কি 1:1 হবে না, এমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে, 18 থেকে 15 মানে 3 ইউনিট। কত থেকে? 18 থেকে, অর্থাৎ 1/6। 1/6, অপশন নাম্বার বি। ঠিক আছে, আমি শর্ট ভিডিও দেবো এর উপরে, হ্যাঁ, দেখে নেবে। সবসময় যে 1:1 হতে হবে সেটা নয়। দেখো, এত পার্সেন্ট দুধ আছে অপর পাত্রে, এত পার্সেন্ট দুধ আছে ওই পাত্র থেকে, যথাক্রমে 20 লিটার এবং 20 লিটার দুধ। দেখো, দুটি পাত্র থেকে সমপরিমাণ আছে। প্রথম পাত্র থেকে 20 লিটার, অন্য কালার ইউজ করি, ভালো লাগবে। 20 লিটার, দ্বিতীয় পাত্র থেকে 20 লিটার, দুটি সমপরিমাণ নেওয়া হচ্ছে না। তাহলে যে নতুন মিশ্রণটা হবে সেখানে কি থাকবে? এখানে মধ্যে ভ্যালুটা হবে 15 আর 5-এর, 15% আর 5%-এর মাঝখানে ভ্যালুটা কি? 10%। তাহলে দেখা মাত্র তুমি উত্তর করতে পারবে 10%। দেখা মাত্রই উত্তর করতে পারবে 10%। দেখো কি করে, 20:20, 20:20 মানে কি? 1:1 মানে কি আসবে? 1:1 আসবে। কাট করো, 1:1। প্রথম প্রকারের মধ্যে 15% আছে, দ্বিতীয় প্রকারের মধ্যে 5% আছে। ঠিক, প্রথম প্রকারে কত আছে? 1-এর 15%, দ্বিতীয় প্রকারে কত আছে? 1-এর 5%। 1-এর 15% মানে 1-এর 15% মানে 15, 1-এর 5% মানে পার্সেন্টেজ তুমি দাও, অসুবিধা নেই, আমি শেষে পার্সেন্টেজ দেবো। ঠিক আছে, 1-এর 15% মানে 15%, 1-এর 5% মানে 5%, ডিভাইড বাই 1+1 2 হলো, এত পার্সেন্ট হবে 10%। 20/2 মানে 10%। ক্লিয়ার হলো? ডাইরেক্ট মনে রাখবে, দুটো সমপরিমাণ আছে তাহলে মাঝখানে ভ্যালুটা আছে, সমপরিমাণ আছে তাহলে মাঝখানের ভ্যালুটা। দেখো, এত পার্সেন্ট দুধ আছে, এত পার্সেন্ট দুধ আছে ওই দুটি পাত্র থেকে যথাক্রমে 3 এবং 5 অংশ দুধ। দ্বিতীয় পাত্রটা, প্রথম থেকে 3 অংশ যদি না, দ্বিতীয় পাত্র থেকে 5 অংশ, মানে অনুপাত দেওয়া আছে। ঠিক আছে, ওইটা অনুপাত দেওয়ার একটা ধরন, 3:5, 3:5। ঠিক আছে, প্রথমটাতে কত আছে দেখো, 3×1/3, এটা মানে কি আসবে? 3 × 3 9, 9 আর 1 10, 10/3। আর দ্বিতীয়টা 5×, টু মিস্টেক আছে, 1 মিনিট করে নি, দাঁড়াও, ওয়েট ওয়েট ওয়েট। 5×1/5 আছে, কত আছে? 1/5, 25 আর 1 26, তো 26/5। ঠিক আছে, তো এখানে আছে কত পার্সেন্ট? 10, 26/5। ওভারঅলটা কত হবে সেটা বের করতে হবে। এত পার্সেন্ট করো, 3 কাট হয়ে যাবে মানে 10 থাকবে, এটা 5 কাট হবে মানে 26 থাকবে, ডিভাইড বাই 3×5 = 8, 36/8। 36/8 কাটাকাটি করো দাদা, কাটাকাটি করছি 4 দিয়ে 2 বার, 4 দিয়ে দাদা 4 দিয়ে কতবার? 9 বার, তাহলে 4.5। উত্তর কত হবে দাদা? 4.5%। ঠিক আছে, নতুন মিশ্রণে তৃতীয় পাত্রে কতটা দুধ থাকবে? চলো নেক্সট। দেখো 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 দেখো। হুম, প্রথমটা 4 নেওয়া হয়েছে, দ্বিতীয়টা থেকে 11, 4:11। প্রথমটার মধ্যে 15% আছে, দ্বিতীয়টার মধ্যে 20% আছে। দাদা অন্য কোনো মেথড নেই? আছে, ঠিক আছে, অন্য মেথড আছে, আমি যাচ্ছি না এখন ইচ্ছা করে। 4-এর 15% মানে কত হবে? 60 হয়ে যাবে। পার্সেন্টের সাইডে রাখছি আমি, হ্যাঁ। 11 × 20 কত হবে? 220, ডিভাইড বাই 4, 11, 15। ঠিক আছে, তুমি চাইলে একটু ছোট করতে পারো, একটু ছোট করতে পারো, 5 দিয়ে কাট করে। 5 দিয়ে দেখো 3 বার, 5 দিয়ে দেখো 12 বার, আর 5 দিয়ে এটা কতবার? 4×5 = 20, 4×5 = 20, তাহলে 56/3 করতে পারো, এত পার্সেন্ট। 3×8 = 54, 2/3, 18, 2/। ঠিক আছে, চলো নেক্সট। একটি পাত্রে এত পার্সেন্ট দুধ আছে, অপর পাত্রে এত পার্সেন্ট দুধ আছে, ওই দুটি পাত্র থেকে 8, 12, কোনটা থেকে 8, দ্বিতীয়টা থেকে 12, রেশিও নিয়ে নাও।
4 দিয়ে দাদা 2 বার, 4 দিয়ে দাদা 3 3 প্রথমে 12.5% আছে, 12.5 লিখে দিই, কোনো অসুবিধা না দাদা? আর এখানে 15% আছে। তো ওভারঅলটা কত এটাই বের করতে বলেছে। হ্যাঁ দাদা, প্রশ্ন বড় ভালো করে। এটার গুণ করলে 25, এটা গুণ করলে 45, ডিভাইড বাই 2 3 5, পার্সেন্টেজ বাইরে লিখে দাও। তো উপরে কত হলো দাদা? উপরে হলো 70, 70/5 মানে যত 14%। কত হলো দাদা? 14%। নেক্সট এটা হলো আহ কি বলে এটাকে, বারবার প্রতিস্থাপন করা। ঠিক আছে, বারবার প্রতিস্থাপন করা। ওকে, দেখো টোটাল 24 লিটার ছিল প্রথমে, একদম শর্টে শেখা দিচ্ছি। প্রথমে তুমি রিপ্লেসিং রেটটা বের করবে। শোনো, প্রথমে কি বের করবে? রিপ্লেসিং রেট। প্রথমে দেখো কত লিটার দুধ ছিল, 24 লিটার দুধ ছিল, তার মধ্যে কতটা তোলা হচ্ছে? 4 লিটার দুধ তোলা হচ্ছে, 4/24, এটা হবে রিপ্লেস 1/6। এটা সমপরিমাণ বলেছে, তো এটা বিভিন্ন রকম হতে পারে। ঠিক আছে, প্রথমে 4 লিটার, তারপরে 6 লিটার, এভাবে। ঠিক আছে, বিভিন্ন রকম হতে পারে, কিন্তু এখানে ইজি কোশ্চেন দিয়েছে এগুলো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো এবার যদি একবার রিপ্লেস করা হয়, ইনিশিয়াল এবং ফাইনালের রেশিওটা কি হবে? ইনিশিয়াল মিল্ক, ইনিশিয়াল মিল্ক এবং ফাইনাল মিল্ক এদের পরিমাণের অনুপাতটা কি হবে? ভালো করে শুনবে। ইনিশিয়াল মিল্ক যদি 6 হয়, ইনিশিয়াল মিল্ক যদি 6 হয়, ঠিক আছে, 1 ইউনিট কমে যাবে, মিল্কটা 1 ইউনিট কমে যাবে। ঠিক, 4 লিটার দুধ তুলে নেওয়া হচ্ছে, 4 লিটার দুধ তুলে নেওয়া মানে দুধ কমছে, কত? 1 ইউনিট কমছে না, 5 হচ্ছে। এটা কতবার করাতে? একবার করাতে। প্রশ্ন তো বলছে 2 বার করো, 2 বার করলে স্কোয়ার করে দাও, 3 বার হলে কিউব করে দেবে। এটা 36। ঠিক আছে, প্রথমে যদি 36 ইউনিট থাকে, প্রথমে যদি 36 ইউনিট থাকে দুধ, পরে কত আছে? দুবার রিপ্লেস করার পর 25 হয়ে গেছে। ঠিক আছে, আর প্রশ্নের মধ্যে বলেছি সেটা 24, তাহলে 36 মানে আছে, 36 মানে ধরো 24 আছে, মানে 25 মানে বের করতে হবে এখন কতটা আছে সেটা বের করতে হবে, তাই না? তো কাটাকাটি করো, 12 দ্বারা 3 বার, 12 দ্বারা 50/3, 50/3 মানে 16 × 2/, 16 × 2/3 লিটার। আচ্ছা, তারপরে প্লেসিং রেট কত? 25 লিটার দুধ তুলে 125-এর মধ্যে, 125-এর মধ্যে কতটা তোলা হচ্ছে? মানে পড়ে নেবে, প্রশ্ন ভালো করে পড়বে কিন্তু। ঠিক আছে, তো ইনিশিয়াল মিল্ক, দেখো মিল্কেই তুলে নেওয়া হচ্ছে না, ইনিশিয়াল মিল্ক আর ফাইনাল মিল্ক যেটা কমছে তাদের রেশিও পাবো। ঠিক আছে, যেটা কমছে, দেখো প্রথমে যদি 5 থাকে, একবার করাতে 1 কমে যাবে, অর্থাৎ 4 হবে, 5 থেকে 4। এই কাজটা 3 বার করতে হলে 5 কিউব থেকে 4 কিউব করতে হবে, অর্থাৎ 125 থেকে কত হচ্ছে? 125। তাহলে প্রথমে 125 হলে পরে 64 আছে। প্রশ্নের মধ্যে প্রথমে 125 ছিল, 125 মানে 125, 64 মানে তার 64 হবে কিনা? অবশ্যই। ঠিক, লাস্ট কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন। দেখো রিপ্লেসিং রেট, তাড়াতাড়ি দেখো, 64-র মধ্যে কত লিটার? 8 লিটার, 1/8 আসছে, 8 থেকে 1 কমে যাবে, অর্থাৎ 7 হবে। টোটাল 3 বার করা হচ্ছে, তাহলে 8 কিউব থেকে 7 কিউব, অর্থাৎ 512 থেকে 343। প্রশ্নের মধ্যে প্রথমে কতটা আছে সেটা জানা আছে, 64। 512 মানে 512 ইউনিট মানে 64 লিটার, 343 ইউনিট মানে তোমাকে বের করতে হবে। ক্যালকুলেশন করতেই হবে, কিছু করার নেই। এটা 8 গুণ তুমি জানো, 4 × 8 = 32। ঠিক আছে, 2 3, 8-এর দ্বিগুণ মানে 16, তাহলে 7 থেকে ভাগ শেষ, আর দিয়ে ভাগ করেছে। অপশন কি হবে সঠিক উত্তর? আশা রাখছি সকলে বুঝতে পেরেছো। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর একটা বিষয় জেনে রাখো, সেটা হলো এই যে রেট 1, রেট 2, নতুন যে রেটটা আছে, ঠিক আছে, তাদের মধ্যে একটা রিলেশন আছে, তাদের মধ্যে একটা রিলেশন আছে। এখানে ডিফারেন্স নিয়ে এখানে এ পেলাম, এখানে ডিফারেন্স নিয়ে এখানে বি পেলাম, এর মধ্যে রেশিও এটাই তো। হ্যাঁ, এখানে যে আর আছে না, আর এর ভ্যালুটা
আর এর যে ভ্যালুটা আছে, হ্যাঁ আর এর ভ্যালুটা এই R1 আর R2 এর মাঝখানেই থাকবে, R1 আর R2 এর মাঝখানেই থাকবে। R1 এবং R2 এর মাঝখানে থাকবে। এই যেটা ছোট আছে, যে ভ্যালুটা ছোট আছে তার থেকে ছোট হতে পারবে না, যেটা বড় আছে তার থেকে বড় হতে পারবে না। একটা ছোট ভ্যালু একটা বড় ভ্যালু নিশ্চয়ই, তাই না? ছোট ভ্যালুর থেকে ছোট হতে পারবে না, বড় ভ্যালুর থেকে বড় হতে পারবে না, ছোট ভ্যালুর থেকে ছোট হতে পারবে না, বড় ভ্যালুর থেকে বড় হতে পারবে না। এভাবেও আমরা অনেক উত্তর দিতে পারি অপশনের সাহায্যে। ঠিক আছে, আশা রাখছি ভালো লেগেছে। তো সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বড়দেরকে সম্মান করবে এবং এভাবে দেখতে থাকবে, শিখতে থাকবে। আজকের দিন এতটুকুই। বাই।